দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী হাবিবুল ইসলামের কাছে। হাবিব, ডক্টর ইউনূস কখন আদালতে আসবেন? আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে ডক্টর ইউনূস আদালতে এসে পৌঁছেছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি শ্রম আপিল ট্রাইব্যুনাল কাকরাইলে। এই 10 মিনিট হলো তিনি আদালত কক্ষে এজলাসে প্রবেশ করেছেন। মূলত তিনি যে জন্য এসেছেন, তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ শ্রম আইন লঙ্ঘনের, সেই লঙ্ঘনের অভিযোগে কিন্তু তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন শ্রম আদালত। তার সেই সাজার বিরুদ্ধে তিনি কিন্তু এর আগে আপনিই বলছিলেন যে আপিল সেই রায়টি চ্যালেঞ্জ করে তিনি আবেদন করেছেন। পাশাপাশি তিনি যে জামিনে ছিলেন, অস্থায়ী জামিনে, সেই জামিনটি স্থায়ীভাবে জামিন নেওয়ার জন্য তিনি আজকে আবেদন করেছেন। আজ সেই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। কারণ তার আইনজীবী যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ফিগার। তাকে দেশের বাইরে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজে থাকতে হয়, যার কারণে তাকে প্রত্যেকবার বিদেশে যাওয়ার জন্য বারবারই আদালতের শরণাপন্ন হওয়া, আদালতের অনুমতি নিয়ে বারবারই যাওয়া, এটিকে আসলে তারা মেনে নিতে পারছেন না, যার কারণে তিনি বারবার আদালতে হাজির হতে চান না। যার কারণে তিনি যে আপিল করেছেন, সেই আপিল চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত তাকে যেন স্থায়ীভাবে জামিন দেওয়া হয়, সেই আবেদনটির উপর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আজকে মূলত শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রায় দিয়েছিলেন শ্রম আদালত। তার শ্রমিকদের, গ্রামীণ টেলিকমের শ্রমিকদের স্থায়ী চাকরিতে স্থায়ীকরণ এবং তাদের যে কোম্পানির লভ্যাংশের 5% না দেওয়া সহ মোট 3টি অভিযোগে তার বিরুদ্ধে কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এই মামলাটি দায়ের করেছিল। তবে এই বিষয়টি নিয়েই ডক্টর ইউনূস বরাবরই বলে এসেছেন যে তার বিরুদ্ধে যে আনা অভিযোগ সেটি আসলে সত্য নয়। কারণ আইনে বলা রয়েছে যে যদি এ ধরনের অভিযোগ থাকে তবে তাকে একটি নোটিশ দিয়ে তাকে সতর্ক করতে হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে আদালতে আসাকে কেন্দ্র করে তার শ্রম আদালতের দায়ের করা মামলার যে সাজা। আপনাকে ধন্যবাদ।